কেশবনগর নামে এক গ্রামে সৎ, সহজ সরল, পরিশ্রমী সৈকত নামের এক চাষি তার স্ত্রী রোকেয়ার সাথে বাস করত। একদিন দুজনে দুপুরের খাবার খেতে খেতে গল্প করছিল। এমন সময় সৈকত বলল, দেখো রোকেয়া, এবছর আমাদের ফসল খুব ভালো হবে। হ্যাঁ, শুধু তোমার পরিশ্রম নয়, আমার ঘামও মিশে আছে এই মাটিতে। যাই হোক, তোমার জমি ছোট হলেও তোমার মনটা খুব বড়। পরের দিন সকালে সৈকত জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গেল। সেখানে সে এক আহত বানরকে দেখতে পাই। হায় হায়, এ তো প্রচণ্ড আহত। কারা এমন ভাবে মারল? মনে হয় কোনো বন্য জন্তু আক্রমণ করেছে। সৈকত বানরটিকে বাড়ি নিয়ে আসে এবং তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। পরে ভালোবেসে সৈকত তার নাম রাখে গোলু। গোলু সৈকতের পরিবারের এক সদস্য হয়ে ওঠে। গোলু সৈকতের সাথে প্রতিদিন মাঠে যায় এবং চারিদিকে লাফিয়ে বেড়ায়। ধীরে ধীরে এই চালাক বানরের কথা গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি গ্রামের জমিদারের কাছেও খবর যায়। এদিকে রোকেয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সৈকত সব টাকা তার চিকিৎসায় খরচ করে দেয়। শেষমেশ সে তার ভাইয়ের কাছে সাহায্য চায়, কিন্তু সাহায্য না পাওয়ায় বাধ্য হয়ে সে জমিদারের কাছে যায়। সৈকতের সব কথা শোনার পর জমিদার বলে, আমি টাকা দেব দুই শর্তে। এক, আমাকে 50% সুদ সহ টাকা ফেরত দিতে হবে, আর দুই, জমি আমার কাছে বন্ধক রাখতে হবে। সৈকত জমিদারের অন্যায় শর্ত শুনে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে গোলু নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও গোলুকে পাওয়া গেল না। কিন্তু বেশ কিছুক্ষণ পর গোলু কিছু ভেষজ উদ্ভিদ সঙ্গে করে ফিরে এলো এবং সৈকত সেই ভেষজ এক বিজ্ঞ বয়স্ক ব্যক্তির পরামর্শে তার স্ত্রীকে খাওয়ালো। পরে তার স্ত্রী সুস্থ হয়ে উঠল। গোলুর এই অদ্ভুত গুণ দেখে চাষি মুগ্ধ হল। ধীরে ধীরে চাষির অগ্রগতি হতে লাগল। গোলু মাঠে ফসল পাহারা দিতে লাগল, পশুরা যাতে ফসলের কোনো ক্ষতি করতে না পারে। একদিন সৈকতকে এক পরী স্বপ্নে এসে বলে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে খুশি করতে গরিবদের সাহায্য করো। সেদিন থেকে সৈকত গ্রামের সকল ঋণগ্রস্ত কৃষকদের একে একে ঋণ শোধ করে। সবাই তাকে দোয়া দেয়, আশীর্বাদ করে। এসব দেখে জমিদার রেগে গিয়ে বলে, ওকে শেষ করতে হবে। ওর কারণে আমার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। জমিদার গুলোকে হত্যা করতে চাই। গুলু সৈকতকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে। গ্রামের বাইরে বটগাছের নিচে ধ্যানরত অবস্থায় থাকা এক সাধু এ জঘন্য কর্মের কথা শুনতে পায়। ঠিক তখনই সেই সাধু হাজির হয়। জমিদার এবং তার সহযোগীকে শাস্তি দেন এবং সাধু গোলুর প্রশংসা করে বলেন, সত্যিকারের বন্ধুত্ব কেবল সঙ্গ নয়, প্রয়োজনে আত্মত্যাগ করে থাকে। গোলু তার বন্ধুত্বের প্রমাণ দিতে সৈকতের জন্য আত্মত্যাগ করেছে। তার এই আত্মত্যাগ বৃথা যাবে না। কিছুদিন পর সৈকত গোলুর স্মৃতিতে একটি গাছ রোপণ করে। সে গাছের নাম দেই সাথী বৃক্ষ। সৈকত বৃক্ষের দিকে তাকিয়ে বলে, গোলু, তুই ছিলি, আছিস আর থাকবি। প্রতিটি ফসলে, প্রতিটি ঘামে, প্রতিটি বন্ধুত্বে। সত্যিকারের বন্ধু সবসময় যে মানুষই হতে হবে এমনটা না। সেটা একটা পাখি বা অন্য প্রাণীও হতে পারে, যে নিঃস্বার্থ ভালোবাসে, রক্ষা করে এবং প্রয়োজনে জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, ছোট্ট জীবনটাকে উপভোগ করুন। আর হ্যাঁ, নিয়মিত কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসছি, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।